নমস্কার, ভালো আছেন সবাই? আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। ঘড়িতে এখন ঠিক 8:45। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, তবে আমাদের জন্য, পশু পাখির জন্য মোটেও সুন্দর নয়। যাদের বাড়িতে পশু পাখি আছে তাদের তো খুবই প্রবলেম। ওদেরকে খেতে দেওয়া, ওদেরকে বাইরে চড়ানো, কোনো কিছুই হয় না। বৃষ্টি কমার পর ঠিক 9:20 তখন ওদেরকে বের করে দেওয়া হচ্ছে। চারিদিকে জলে জলাকার, অনেক কষ্ট করে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে জলগুলোকে সরিয়ে দিয়ে ওদেরকে বের করা হয়েছে। ওরা এখানে থাকবে এখন কিছুক্ষণ। যদি আবারও বৃষ্টি নামে তাহলে ওই বারান্দায় ওদের ঢুকিয়ে দেওয়া হবে। বারান্দায় সবসময় কেন রাখি না জানেন? পটি করে, টয়লেট করে। কত পরিষ্কার করব বলুন? সংসারের কাজকর্ম ছেড়ে ওদের পেছনেই সময় দিতে চলে যায় সারাটা দিন। অনেক কষ্ট করে কুলপাতা নিয়ে এসেছি, যদি ওরা খায়। বৃষ্টির দিনে খাবার একটু স্টকে রেখে দেওয়া ভালো, যাতে বারবার করে দেওয়া যায়। এখন ওরা বিচুলি খেয়ে নেবে, বিচুলি খাওয়ার পর ওদেরকে কুলপাতাগুলো দেওয়া হবে। বাড়িতে অবশ্য কাঁঠাল পাতাও রাখা আছে ওদের জন্যে, কিন্তু ওটা পরে। আগে কুলপাতাটা দেখব ওরা খায় কি না, তাহলে যার বাড়ি দিয়ে এনেছি তার বাড়িতে আবার চুরি করতে যাব। আসলে কি বলুন তো, বাড়িতে ছাগল থাকলে না অভুক্ত রাখা যায় না। আর ওদের তো জাবর কাটে, ওরা তো বারবার খিদে পেয়ে যায়। খাবারও স্টকে রেখে দিতে হয়। খেতে দিয়েছি, তার মধ্যেও ওদের মারামারি। কতটা দুষ্টু হলে এরকম করতে পারে আপনারা ভাবুন। আমি তো কেলটুর কানটাও মুলে দিচ্ছি, কিন্তু কেলটুর হুঁশ নেই, খাওয়ায় মত্ত বিভোর। এখানে লালটু, কেলটু আর পাখি খাচ্ছে। ওইদিকে সুন্দরীকে দেখেছেন, দাঁড়িয়ে আছে। আর এই যে লালুয়া, সেও দাঁড়িয়ে আছে। কেন বলুন তো? ওই যে ডেচকিটার মধ্যে খেতে দিয়েছি, ওই ডেচকিটারতে খাবারগুলো বাইরে ফেলা যায় না। তাই ওদের খাওয়া হয়ে গেলে সুন্দরীকে আর লালুয়াকেও ওটাতেই খেতে দেব। যেহেতু খেতে দিইনি এখনো, ওনারা খাচ্ছে, তাই দেখতে পাচ্ছেন কেমন হিংসা হচ্ছে ওর। বুঝতে পেরেছি তোমার খিদে পেয়েছে, দাঁড়াও একটু পর দেব। খাওয়া দাওয়া হয়ে গেলে বিচুলি, ওই যে দেখতে পাচ্ছেন সুন্দরীকেও প্লেটে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সুন্দরী বাবু খাবেন না, উনি এখন জল খাবেন। চুরুত চুরুত করে কিরকম জল খাচ্ছে দেখুন। অনেক ছাগলের বাচ্চা হলে যখন ছাগলরা মায়ের বাট থেকে দুধ খায়, ঠিক এরকম আওয়াজ হয়। সুন্দরীও তাই করে, প্রথমে খেতে চায় না। আবার সুন্দরীর না একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে ওর তো ব্লিডিং হচ্ছিল, কিন্তু গায়ে না র্যাশ উঠেছে। তাই আমরা একটু ডাক্তারের কাছে নিয়ে এসেছি। জানি না ওকে এখন কি আবার মেডিসিন দেবে, কিন্তু পরপর দুটো মেডিসিন না শরীরের পক্ষে অনেকটা প্রবলেম হবে। তাই জন্য আমরা বলতে এসেছি। দেখতে পাচ্ছেন সুন্দরী চিনে গেছে, চিনে ও দৌড়াচ্ছে দড়ি ছেড়ে আমার হাতের থেকে। আর সুন্দরীকে ডাক্তার বলল একটা মলম, একটা সাবান উনি কিনে নিতে বলল আমাদের। তো আমরা কিনে নিয়ে বাড়িতে নিয়ে এসে সুন্দরীকে স্নান করিয়ে দেওয়া হচ্ছে। বুঝতেই পারছেন কত কষ্ট হচ্ছে ওর, সাথে আমাদেরও। স্নান টান করে মহারানী উঠেছেন খাটে, যেখানে আমরা ঘুমাই। এটা নাকি ওনার জায়গা, ভাবতে পারছেন কতটা উনি আমাদের সাথে এরকম বদমাশি দুষ্টুমি করতে থাকে। তো যাই হোক, ও ভালো থাকলেই ভালো। আমরা আর ওকে নামাইনি কষ্ট করে, ওর যখন মনে হয়েছে ও নেমে গেছে। তো রাত্রে এখন ডিনার করছে সুন্দরী। ওকে একটু আমরা বেশি ভালোবাসি, কেন বলুন তো? ও একটু দুর্বল তো, তাই। আর আজকে এখন এই বিস্কুট খেয়ে রাতে ঘরে ঢুকে যাবে। আজকের মতো যাই, আবার নতুন ভিডিওতে দেখা হবে।